বন্ধুরা, আসসালামু আলাইকুম। 90% প্লাস মুসলমানের দেশে, বাংলাদেশে আমরা দিনকা দিন জন্তু জানোয়ারের চেয়ে অদম হয়ে যাচ্ছি। আমাদের চাল চরিত্র, আমাদের নীতিগত স্খলন, আমাদের দুর্নীতি যেভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে খেয়ে ফেলতেছে, আমরা আসলে নিজেদেরকে আর ইমানদার কোনোভাবে দাবি করতে পারি না। সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা তো এটা বিশ্বাস করি যে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম সবচেয়ে উত্তম, সবচেয়ে মহান। অথচ এই ধর্ম আমরা 90% বেশি মানুষের দেশে আমরা পালন করি। মসজিদ, ওয়াজ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ কোনো কিছুর অভাব নেই। অথচ আমরা এত কিছুর পরেও কোনো নৈতিকতার মিনিমাম শিক্ষাটা আমাদের মধ্যে এখনো গড়ে উঠল না। আমরা পৃথিবীর সাথে উদাহরণ করার তো কোনো সুযোগ, যোগ্যতা, সাহস কিছুই আমাদের নেই। কোনো একটি দেশের সাথে নেই। আমরা এতটাই নিম্ন পর্যায়ে, আমাদের সামাজিক, পারিবারিক শিক্ষা এতটা নিম্ন পর্যায়ে, এত নিম্ন দিকে ধাবিত হচ্ছে দিনকা দিন, যে আমরা পৃথিবীর কোনো একটা জাতির সাথে কম্পেয়ার করার মতো অবস্থা বোধহয় আমাদের নেই। ইভেন আফ্রিকার কোনো একটা দেশের সাথেও আমি জানি না। আমাদের থেকে নোংরা চারিত্রিক বৈশিষ্ট্যের লোক, এতটা ঘুষখোর, এতটা দুর্নীতিপরায়ণগ্রস্ত মানুষ, এতটা অন্যের জিনিস নিজে খর্ব করে নেওয়া, দখল করে নেওয়া, কিংবা শিশু নির্যাতন। হ্যাঁ বন্ধুরা, শিশু নির্যাতন বলতে এই কথাটা বলতে চাচ্ছি, এটাই বলার জন্য কথা বলা শুরু করছি। সেটা হচ্ছে এই যে রামিসা নামে একটি বাচ্চা শিশুকে, 7 বছরের বোধহয় বয়স নাকি এরকম, এক কথায় শিশু, এই বাচ্চাটাকে নির্যাতন করে মেরে ফেলছে। এবং যারা মেরে ফেলছে তারা স্বামী স্ত্রী দুজনেই জড়িত। আল্লাহু আকবার। আমরা কতটা নোংরা একটা সমাজের তো আপনি সবাই ভালো হবে না, ঠিক আছে, টপ টু বটম সবাই ভালো হবে না, কিন্তু সমাজের যে ইনসিডেন্টগুলি হয়, ইনসিডেন্টের যে ভয়ঙ্করতা, যে ভয়ঙ্কর রূপ, এটা দেখে কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন এই দেশ, এই সমাজ, এই সোসাইটি কতটা অসভ্য, কতটা বর্বর, কতটা যাযাবর এখনো এই 21st সেঞ্চুরিতে। এই শিশু রামিসার বাবা মার উপর দিয়ে কী যাচ্ছে মানসিক অবস্থা, মানে বলে বোঝানোর মতো কথা না, আপনি আমি বুঝতে পারবো না। খুবই কষ্টকর, খুবই দুঃখজনক। আমরা এই দেশেরই মানুষ, আমরা নিজেদেরকে মুসলমান মনে করি। আমি সরকারের কাছে আশা করব এদের খুবই দ্রুত 1 মাসের মধ্যে বা 30 দিনের মধ্যে বা দ্রুততম সময়ের মধ্যে এদের বিচার হওয়া উচিত। এদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনেই কমিটমেন্ট করেছেন যে 1 মাসের মধ্যে বা 1 মাস বা কম সময়ের মধ্যে এদের বিচার সুনিশ্চিত করবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।